6টি সংস্থা কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে আমি দেখলাম যে 183 পৃষ্ঠা মনে সব সর্বনিম্ন, এর বড় বড় সব প্রতিবেদন, সবগুলো হয়তো আমাদের পড়তে বা গবেষণা করতে একটু সময়ও লেগে যাবে। কিন্তু এই এতগুলো আসলে যে সুপারিশ আসছে, যেগুলো তো আসলে পরিবর্তনই আনা মানে প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সংবিধান আবার পুনর্লেখনের প্রয়োজন আছে, নাকি বিদ্যমান সংবিধানের মধ্যে আসলে সংশোধন আনা সম্ভব? সংবিধান পুনর্লিখনই বলি আর সংশোধনী বলি, করবে কে? মেজর কোয়েশ্চেন কিন্তু এটা, হু উইল ডু দিস? অ্যামেন্ডমেন্ট বলি অথবা রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন বলি, এনিথিং। কিন্তু যতগুলো প্রস্তাব আসছে এগুলো সব সংস্কারের প্রস্তাব, কেউ রিরাইটিং এর প্রস্তাব বলেনি। কিন্তু সংস্কারের প্রস্তাবগুলো যেহেতু অনেক বেশি, সেই জন্য ধরে নেওয়া হচ্ছে যে এতগুলো সংস্কার সাধন করলে অনেকটা রিরাইটিং এর পর্যায়ে পড়বে। সেই প্রশ্নে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, করবে কে? যদি আমরা বলি যে নতুন পার্লামেন্টে যারা আসবেন 2/3 মেজরিটি নিয়ে তারা করবেন, তাহলে 2/3 মেজরিটির যে ইলেকশনের কথা আমরা বলছি, সেই ইলেকশন হবে কিসের অধীন? দে নিড এ ডকুমেন্ট, দে নিড এ চার্টার, দে নিড এ প্রক্লেমেশন, আইনি ভিত্তি একটা। যদি ওই ভিত্তিটা ডেভেলপ, যে ডায়ালগটা হবে, আমার ধারণা ওই ডায়ালগটা হওয়া উচিত ওই চার্টারটা ডিক্লেয়ার করার জন্য একটা কনসেনসাস বিল্ড করা।